অফিস দিবে পাহারা, ৭১-এর পতাকা, এই ৭১-এর পতাকা অফিস দিবে পাহারা। আসসালামু আলাইকুম। সমন্বয়ক ভাইদের সাথে আমিও সহমত পোষণ করছি যে ৭১-এর পতাকা খুনি দিবে পাহারা। আপনারা খুনি, দেশটা কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা জানেন না। হায় রে, আপনারা কি বৈষম্য দূর করলেন? আপনারা তো অর্থলোভী হয়ে গিয়েছেন, আপনাদের মধ্যে লালসা বিরাজ করতেছে। আপনাদের কেন দল লাগবে? আপনারা আবার কেন দলের মধ্যে এই কথা ছিল? হ্যাঁ, ফাজলুমু সব বিষয়, হ্যাঁ, সব কিছু ধ্বংস করে দিচ্ছেন, আবার নিজেরাই সেইটার পরিকল্পনা তৈরি করছেন। আপনি সৎ হলে কি হবে? আপনার এই বাংলাদেশের ৩০০টা উপরে আসন, ৩০০টা আসনে ৩০০টা ব্যক্তি আপনার এমপি বানাতে হবে। তাহলে আপনার কি আপনার মতের সাথে ৩০০ জন একই হবে? তাহলে শেখ হাসিনার কিসের দোষ ছিল? দোষ করলে এমপিরা করেছিল, প্রতিটা আসনের এমপি করেছিল, তাদেরকে ধরে সাজা দিয়ে দেন, তাদেরকে দৃষ্টান্তমূলক সাজা দিন, যেন বাংলাদেশের নজির হয়ে থাকে যে সাজাগুলা। আপনারা তা পারলেন না তো কিসের সব হ্যাডামা গেছে। 2 দিনকার আপনারা ছেলে পেলে বাইরে বাতের কোন অন্য বাবুরে চুদলি তো চুমা দিলি না, তুই ম্যাথর আছিস। হ্যাঁ, আপনাদের মতো এত জঘন্য কায় কারবার, এটা কি দেশের মানুষ চাচ্ছে? হ্যাঁ, আমরা কি চোর তাড়িয়ে ডাকাত আনলাম নাকি দেশে? আমরাও আওয়ামী লীগ করতাম, আমরা আওয়ামী লীগের পরিবারের সন্তান ছিলাম, কিন্তু বঞ্চিত ছিলাম। আমাদের বঞ্চিত, আমরা আপনাদের সাথে যুদ্ধ করে আজকে দেশে বৈষম্যতা দূর করার চেষ্টা করেছি। আবার কিসের এই 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 চাওয়া ছিল? এই কি আপনাদের কাছে কাম্য ছিল? আপনারা এই প্রতিদান দিলেন বাংলাদেশের মানুষকে। আপনারা গুটি কয়েক সংখ্যক 15-20 জন মানুষ, আপনারা সে বিশাল বিশাল কথা বলছেন। আপনারা নিজেদের ওয়েট বোঝেন, নিজেদের ওয়েট বুঝে কথা বলেন, আপনাদের সাহসে লাগাম দেন। আপনারা ছোট ছোট মুখে জাতা মাতা বলছেন। আপনার আমি মানলাম শেখ হাসিনার শাস্তি দাবি করছেন, শেখ হাসিনার শাস্তি দাবি আপনার কত বছর লাগবে জানেন? আপনার ফাজলুম কথাবার্তা, হ্যাঁ, দেশটা এইভাবে চলবে? হ্যাঁ, কিরকম একটা বিয়াদবের মতো কথাবার্তা বলছেন, মনে হচ্ছে বাপের দেশ মগের মূল্য, আপনারা যা বলবেন তাই হবে। হ্যাঁ, এটা এটা এটাকে আমরা নাগরিক, আমাদের বাক স্বাধীনতা আছে না, আমাদের বস্ত্র স্বাধীনতা আছে না? হ্যাঁ, আপনারা এসে আবার করছেন যে যতদিন শেখ হাসিনার বিচার না হবে ততদিন মানে কোনো নির্বাচন হবে না। তো ফাজলুম কথাবার্তা একটা। হ্যাঁ, সেটা যে সরকারই আসুক আসুক, দেশে সরকার দরকার, দেশের মানুষ শান্তি চায়। দেশের গরিব অর্থ মানুষেরা দিন এনে দিন খেতে পারতেছে না, তাদের খুব দুর্দিনে কষ্টে যাচ্ছে। একটি নিম্ন শ্রেণীর মানুষ, একটি সাধারণ মানুষের 500 টাকা আয়, তারা কিভাবে জীবনযাপন করবে টের পাচ্ছেন? নিজেরা এখন বৈষম্য দূর করতে মানে সব বিয়া করার হিক লাগা দিচ্ছে।